পেঁয়াজ উৎপাদনে সারা দেশে তৃতীয় জেলা রাজবাড়ীতে তোলা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ। এবছর 2 দফা বৃষ্টিতে ক্ষতি ছাড়াও বাড়তি দামে পেঁয়াজের বীজ কেনায় খরচ হয়েছে বেশি। এ কারণে বিদেশ থেকে পেঁয়াজ আমদানিতে আপত্তি জানিয়েছেন জেলার কৃষক। আর জেলা প্রশাসন ও কৃষি বিভাগ বলছে পেঁয়াজ চাষিদের পাশে আছেন তারা। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের কৃষক মালেক শেখ এবছর তিনি 3 বিঘা জমিতে রোপণ করেছেন মুড়ি কাটা পেঁয়াজ। এতে তার খরচ হয়েছে 3.5 লাখ টাকা। জানালেন 2 দফা বৃষ্টিতে বীজতলা নষ্ট ও বেশি দামে বীজ কেনায় খরচ হয়েছে দ্বিগুণ। 1 বিঘে বই লাগাবে গেলে মনে করেন খরচ গেছে 1,20,000 30,000, এখন উঠিল 70,000 60,000। এখন কি আর কৃষক তো শেষই, যদি বাইরের বৃষ্টিগুলো বন্ধ করতো সরকারে, দেশের বীজ কটা খাইতো, তাও কিছু চালান ডালি কৃষক বাঁচত। শুধু মালেক শেখ নয়, একই অবস্থা হারুন মোল্লা, শামীম শেখ, খবির উদ্দিন সহ আরও শত শত কৃষকের। তারা জানান বর্তমানের তোলা নতুন পেঁয়াজ ঢাকার শ্যামবাজারে নিয়ে তারা বিক্রি করছেন 40 থেকে 45 টাকা কেজি দরে। এ অবস্থায় পেঁয়াজ আমদানি করা হলে তারা লোকসানে পড়বেন। বীজের দাম একটু বেশি ছিল, এখন তো সারা দেশ বীজ লাগাইছি আমাদের দেশের লোকজন। তো এই মুহূর্তে বাইরের বীজ আইসি তো মনে হয় দাম কমে যাইতেছে। 1 বিঘা প্রতি 1,20,000 থেকে 30,000 টাকা গেছে। এখন আমরা যদি পেঁয়াজ তুলে বেচতে যাই তাহলে আমরা 60 উপরে হলেও 60,000 টাকা বিক্রি করতে পারবো, আর 60,000 টাকা ভাই আমাদের লস যাবে। পেঁয়াজ যে পরিমাণ হওয়ার কথা সেই পরিমাণ হয় নাই। এখন যে পরিমাণের দাম আছে এই দামে আমাদের হলো কিচ্ছু হবে না, 1,270 টাকা হবে না। তবে কৃষি কর্মকর্তারা জানান অতিবৃষ্টি সহ বিভিন্ন কারণে কৃষকের খরচ হয়েছে বেশি। তবে কৃষকের লাভ না হলেও লোকসান হবে না। পেঁয়াজের দামটা সবসময় ওঠানামা করে। এখন আসলে যে প্রায় 2500 থেকে 2600 টাকা মনে বিক্রি হচ্ছে, এটা আসলে মুড়ি কাটা পেঁয়াজ, অর্থাৎ যে দামে কিনছে এই দামের সাথে সামঞ্জস্যপূর্ণ না। আর একটু আসলে বেশি হওয়া দরকার, তাহলে কৃষক লাভবান হতো। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষককে আবারও বীজ দিয়ে কৃষকের পাশে থাকার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। এই সময়ের মধ্যে তারা পেঁয়াজ বীজ যদি আজকেই বপন করে এবং এই সপ্তাহে বপন করলেও এই ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারবে, এবং এরপরেও যদি তাদের আর কোনো সমস্যা হয় আমরা তাদের পাশে আছি। রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর 36,020 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ থেকে 5,09,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। হাসিবা আলী বর্ণা, 71। পেঁয়াজের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, জানাবেন যে কৃষকরা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারেন এই পেঁয়াজ আবাদে, এবং এবার পেঁয়াজে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাদের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়েছে কিনা? কাজরি, আপনি জানেন যে সারা দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলাটি কিন্তু তৃতীয় স্থানে অবস্থান করছে। আর উৎপাদনের দিক যদি বিবেচনা করা হয় সেক্ষেত্রে সারা দেশের যে পেঁয়াজ উৎপাদন হয় তার 14 ভাগ পেঁয়াজ রাজবাড়ীতে উৎপাদিত হয়। আর সেক্ষেত্রে পেঁয়াজের কিন্তু রাজবাড়ীতে পেঁয়াজটাই আসলে রাজবাড়ীতে প্রধান ফসল হিসেবে রাজবাড়ীতে ধরা হয়। আর এবছরও রাজবাড়ীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, রাজবাড়ীতে 36,020 হেক্টর জমিতে তারা পেঁয়াজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে কিন্তু মুড়িকাটা পেঁয়াজ, হালি পেঁয়াজ এবং কদম পেঁয়াজ, এই 3 ধরনের পেঁয়াজ উৎপাদিত হয়। আপনি জানেন মুড়িকাটা পেঁয়াজটি রোপণের 90 দিন পর কিন্তু বাজারে আসে। এই পেঁয়াজটি গত সেপ্টেম্বর মাসে যখন কৃষকরা রোপণ করে তখন কিন্তু 2 দফায় বৃষ্টিতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে তাদের কিন্তু 2বার বীজ বপন করতে হয়েছে, 2বার করে তাদেরকে সার কীটনাশক কিনতে হয়েছে এবং শ্রমিকও কিন্তু নিতে হয়েছে। সেক্ষেত্রে তাদের খরচটা বেশি হয়েছে। কৃষকরা বলছেন এই বছর মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনে তাদের বিঘা প্রতি 1 লাখ থেকে 1,20,000 টাকা করে খরচ হয়েছে। কাজে আমি আপনাকে আরেকটি বিষয় একটু ক্লিয়ার করতে চাই। 1 বিঘা রাজবাড়ীতে 33%তে 1 বিঘা হিসেবে ধরা হয়। সেই হিসেবে 1 বিঘা জমিতে এখানে 4,000 কেজি পেঁয়াজ উৎপাদন হয় বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। প্রতি কেজি পেঁয়াজ উৎপাদনে কিন্তু 37 টাকার মতো তাদের উৎপাদন খরচ পড়ে, এবং এই পেঁয়াজটি রাজবাড়ী থেকে উত্তোলনের পর যখন ঢাকার শ্যামবাজারে নিয়ে তারা বিক্রি করেন সেই ক্ষেত্রে তাদের আরো বাড়তি 4 টাকা কিন্তু পরিবহন খরচ পড়ে। সেক্ষেত্রে তাদের পেঁয়াজ উৎপাদন করতে, প্রতি কেজি পেঁয়াজ উৎপাদন করতে 41 টাকার মতো খরচ পড়ে। তারা বর্তমানে ঢাকার শ্যামবাজারে পেঁয়াজটিকে নিয়ে তারা 40 টাকা কেজি দরে বিক্রি করছে। সেক্ষেত্রে তাদের কেজি প্রতি 1 টাকা করে লোকসান হচ্ছে, এমনটি কিন্তু কৃষকদের দাবি। তবে বাজারে কিন্তু 60 টাকা 65 টাকার নিচে কিন্তু
গ্রাহক পর্যায়ে পেঁয়াজ কিনতে পারছেন না। কারণ হিসেবে মধ্যস্বত্ব ভুক্তভোগী যারা রয়েছে, যারা ফরিয়া রয়েছে, ব্যবসায়ী রয়েছে, সেখানে কিন্তু 20 থেকে 25 টাকা চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু তারাই কিন্তু বেশি লাভবান হচ্ছে কৃষকের চেয়ে। পেঁয়াজ উৎপাদন করতে গিয়ে কৃষক যেটি খরচ করছে সেই খরচ কিন্তু তারা তুলতে পারছে না, যে কারণে কৃষকরা কিন্তু এই পেঁয়াজ চাষ নিয়ে হতাশাগ্রস্ত রয়েছেন। এই মুড়ি কাটা পেঁয়াজ উত্তোলনের সাথে সাথে রাজবাড়ীতে কিন্তু আবার শুরু হয়েছে হালি পেঁয়াজের রোপণ। এই হালি পেঁয়াজটি যখন রাজবাড়ীতে রোপণ করা শুরু হয়, তখন কিন্তু রাজবাড়ীর জেলা প্রশাসন থেকে, রাজবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এবছর রাজবাড়ীতে 4000 কৃষককে প্রণোদনা হিসেবে 1 কেজি করে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছিল। সেই বীজটিও কিন্তু বিএডিসি থেকে সংগ্রহ করা, সেই বীজটি অঙ্কুরোদ্গম না হওয়ার কারণে 4500 কৃষক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে জেলা প্রশাসকের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আর পুনরায় তাদেরকে আবার 1 কেজি করে পেঁয়াজ ক্ষতিপূরণ হিসেবে 1 কেজি করে পেঁয়াজের বীজ কৃষকদের মাঝে বিতরণ করেছেন। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন বলেছে পেঁয়াজ উৎপাদনে সারা দেশের ঘাটতি পূরণের জন্য রাজবাড়ির যে কৃষক রয়েছে তাদের পাশে তারা থাকবেন, তাদের পাশে তারা আছেন। তবে এই বছর রাজবাড়ীতে 36,020 হেক্টর জমিতে যে পেঁয়াজ আবাদ হয়েছে, এ থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছেন যদিও পেঁয়াজ আবাদটা 1 মাস পিছিয়ে গিয়েছে, তবুও তাদেরকে 5 লক্ষ টন মেট্রিক টনের উপরে রাজবাড়ীতে পেঁয়াজ আবাদ হবে। কাজরি। মেহেদী, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, মুড়ি কাটা পেঁয়াজের আবাদের বিষয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী।